আইনমন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। 11 বছর কয়েক মাস জেলে থাকে, আবার দাড়ি উঠছে। মনে হচ্ছে কচি খোকা, কিছু বোঝে না। আর এরা নায়িকা ছাড়া এদের রাতের ঘুম হতো না। এ কথা কর। আরে আইনমন্ত্রী এরকম করে হেঁটে যাচ্ছে, এ কথা কর না। ভিডিও দেখেননি? নিষ্পাপ মাসুম বাচ্চার মতো সবগুলো দেখতে লাগতেছে। কি আল্লাহ ভোলা চেহারা, মনে হচ্ছে আমাদের রংপুরে এদের সবার জন্ম। বোঝেননি? রংপুরে মানুষ এরকম সাদা সহজ সরল, ওদের ভিডিও দেখে তাই মনে হচ্ছে না? মনে হচ্ছে না একটা অপরাধী, সবাই মনে আল্লাহর ওলি। কথা কন ঠিক কিনা? ক্ষমতা মাতবাড়ি মন্ত্রিত্ব কই গেল? কথা কন না কেন? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না বলতো কাদের কাকা। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় উঠবো। পালাবো না বলতো কাদের কাকা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইনমন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। 11 বছর কয়েক মাস জেলে থাকে, আবার দাড়ি উঠছে। মনে হচ্ছে কচি খোকা, কিছু বোঝে না। আর এরা নায়িকা ছাড়া এদের রাতের ঘুম হতো না। এ কথা কর। আইনমন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী হয়েছে গ্রেপ্তার, শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা। বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। স্যাটেলাইটে নাকি পানি ঢুকছে। কয় আমরা বন্ধ করিনি, বন্ধ হয়েছে। হাইরে বাটপারি আর এদের কথার মাতবাড়ি। কথা কর, রাগ করতেছেন আপনারা? কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বালা শামীম ওসমান? হাইরে শামীম ওসমান, খেলা হবে, খেলা হবে। কই কই আছে? খুঁজে পাওয়া যাচ্ছে না। শোনা যাচ্ছে দুবাইয়ে গেছে। আসেন দুলে ভাই আসেন, পুরো মাঠ এখন ফাঁকা। আসেন মিলেমিশে খেলি। কথা কোন ঠিক কিনা? যাই হোক, আপনারা বিরক্ত হচ্ছেন? শুরু করি তো আস্তে আস্তে। লিল্লাহি তাকবীর। আল্লাহ বলতেছেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দিলেই যে তাকে সম্মান দেয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ারে বসায়াও জুতার বাড়ি খাওয়ায় বিদায় করছে। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ার দান করার পরেও লাঞ্ছিত করেছে। কথা বলে না কেন? শ্রীলঙ্কা দেশের নাম জানেন তো আপনারা? খুব সুন্দর একটি দেশ, প্রাকৃতিক দিক দিয়ে অনেক সুন্দর। এদিক খেয়াল করেন, এই শ্রীলঙ্কাতে যারা ক্ষমতার চেয়ারে বসে শ্রীলঙ্কার মানুষের উপরে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, জনগণ এত অতিষ্ঠ হয়েছে ওদের জুলুমে। নেতাকে বাগে পাইয়া নেতার কাপড় খুলে ল্যাংটা করে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলে ঠিক কিনা? ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, কাপড় খুলে নিছে জনগণ। তাহলে এই জন্য জুলুম করতে নাই। কথা বলে ঠিক কিনা? যারা ক্ষমতাকে আমানত মনে করবে, দায়িত্ব মনে করবে যে না জনগণের আমি একজন সেবক, জনগণের সেবা করার জন্য আমি এই জায়গায় বসেছি, তারা কখনো জনগণের প্রতি জুলুম করবে না। কথা বলে ঠিক কিনা? অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ার দান করার পরে সম্মানিত করেছেন। কাদেরকে? যারা দুনিয়ার জমিনে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, ন্যায় বিচার কায়েম করেছে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছে। কথা বলে ঠিক কিনা? তাহলে এদিক খেয়াল করেন, ক্ষমতা দেওয়ার মালিক আর একটু আসতে কন, কেড়ে নেওয়ার মালিক, সম্মানিত করার মালিক
ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। কোরআনুল কারীমের 66 নম্বর সূরা, সূরাটির নাম মুলুক। মোট আয়াত 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত সূরা মুলুক তিলাওয়াত করে, এই সূরা মুলুক আল্লাহর যে বান্দা আমল করবে, নিয়মিত তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার কবরে সলজব সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন। বলুন সুবহান। কত বেশি না, হালকা। সম্মানিত ভাইয়েরা আমার, 29 নম্বর পারার প্রথম সূরা। তাহলে সূরার নাম কি বললাম? মুলুক। মুলুক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা কার হাতে? জোরে বলেন। সার্বভৌমত্বের একমাত্র মালিক কে? নাকি অন্য কেউ আছে? এদিক খেয়াল করেন। জবান ছেড়ে ঠোঁট নাড়ায়া আমার সঙ্গে সবাই মোহাব্বতে তিলাওয়াত করবেন। আমি আল্লাহর কোরআন থেকে আলোচনা করব। বলেন তো বাজান, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? এই কিতাবটি নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায়া দিলেন। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, চুপচাপ মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথাগুলো শুনলে লাভ না লস? উপকার না ক্ষতি? আর একটু জোরে বলেন। আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। শুধু কোরআনের কথা শুনে প্যান্ডেলে রাখবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করবে, এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা, এখান থেকে যেটা ভালো কথা বলা হবে, যেটা হেদায়েতের কথা বলা হবে, যেটা উত্তম কথা বলা হবে, কোরআন শোনার পরে যারা এখান থেকে উত্তমটা ভালোটা গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা হেদায়েতের নিয়তে এখান থেকে ভালোটা উত্তমটা গ্রহণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, তাদের জন্য আমি আল্লাহ পাক হেদায়েতের রাস্তাকে সহজ করে দেব। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, যারা বুদ্ধিমান তারাই কেবলমাত্র কোরআন থেকে উপদেশ গ্রহণ করে। বলুন সুবহানাল্লাহ। খালি খালি আলোচনা শুনলে হবে না, নিয়ে যাওয়া লাগবে। চঙ্গার মতো ফু দিলে এই দিকে আর এক দিক দিয়ে বাতাস বের হয়ে যায়। দেখেন নাই চঙ্গা চেনেন না? আগেকার মা বোনের ব্যবহার করতো, এখন তো খালি গ্যাস। কথা কয় না, গ্যাসের চুলা নামছে বাজান, বোঝেন না?
এদিক খেয়াল করেন, এই কান দিয়ে শুনবেন আর এই কান দিয়ে বের করবেন, এমনটা যেন না হয়। আমরা কোরআন শুনবো আমলের নিয়তে, মনে থাকবে তো ইনশাল্লাহ। এদেশের মানুষ আমরা জানি, শুনি, মানি না, কথা কয় না। তবে রংপুরের মানুষ ভালো, তারা মানে, আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে সূরার নাম আরো জোরে, আরেকটু জোরে, মনে থাকবে তো ইনশাল্লাহ। একটু জবান ছেড়ে সবাই মহাব্বতে আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান। তাহলে বলেন তো বাজান, সকল ক্ষমতার একমাত্র মালিককে? এক নাম্বার আয়াতের আলোচনা একটু গরম, আর 2 নাম্বার আয়াতের আলোচনা একটু নরম। গরম দিয়ে শুরু, নরম দিয়ে শেষ, মনে থাকবে তো ইনশাল্লাহ। 1 ঘন্টা দেন, আস্তে আস্তে শুরু করি, ভালো লাগবে ইনশাল্লাহ। হয়তো অনেকে ভাবতেছে যে গলার অবস্থাটা হয়তো একটু খারাপ লাগতেছে, তাই না? একটু দোয়া করেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। মানে চালু যেহেতু হয়েছে, একটু যাইতে যাইতে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। একটু দোয়া করেন। প্রতিদিন মাহফিল তো কথা বলতে বলতে বোঝেনি তো, অবস্থা খারাপ। তারপরে গলা ফাটুক আর চিরু বলবেন নাকি? আমি যদি আজকের মাহফিলে না আসতাম, কমিটির ভাইদের কি আপনারা সুনাম করতেন? হ্যাঁ। আর আমি যদি বলতাম যে ভাই আমি যাবো না, আমি অসুস্থ, তখন বলবে হুজুর এসে খালি দোয়া করে দিয়ে যান, কথা কয় নাকি? এই জন্য ওগুলো কাহিনী বাদ। আমি সুস্থ থাকি আর অসুস্থ থাকি, যে অবস্থায় থাকি, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমি যেন কিছু কথা আপনাদেরকে শোনাইতে পারি। আল্লাহ যেন বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চাচা আর্থিং করতেছে, আর্থিং করতেছে, বোঝেন না? শর্ট করতেছে, মাইরে ফেলাইন না, বেঁচে রাখেন। মাগুরেতে এক জেলা, মাগুরা জেলার নাম শোনেননি? ওখানে এক বক্তা ওয়াজ করতে করতে মাইক বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে। এটা খুবই মারাত্মক, কথাকে বুঝতে পারছেন? এই যে ঠোঁট যেই লাগছে বুঝে ফেলে দিছি। কষ্ট হচ্ছে আপনাদের? একটু ঠিক করেন ভাইয়া, ভয়েসটা ঠিক করেন, গলা যেন না টানে। সব ঠিক আছে ইনশাল্লাহ, ইকো টিকো দেওয়ার দরকার নেই, হালকা রিভার্বটা খালি বাড়াবেন। হ্যাঁ, ঠিক আছে তো ইনশাল্লাহ। এদিক খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান। আল্লাহু আকবার বলেন। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? জোরে বলেন। আসমান জমিনের সব জায়গায় ক্ষমতা চলবে কার? আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই। বলুন আল্লাহু আকবার। আসমান জমিনের একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার বলে।
আসমান আর জমিনের একচ্ছত্র মালিক কে? সে আল্লাহ রাব্বুল আলামিন, সকল ক্ষমতার মালিক। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ নাই। তাহলে সকল পাওয়ার, রাজত্ব, ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আসমান জমিনের সকল ক্ষমতার চাবিকাঠি আমার আল্লাহর কুদরতি হাতে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমরা সেই রবের গোলাম যার হাতে সব ক্ষমতা। কথা বলে ঠিক কি না? আর যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পাম দিয়ে ফুলায়। ক্ষমতার উৎস কে? আরো জোরে বলেন কে? সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই দুনিয়ার জমিনে যাদেরকে আল্লাহ ক্ষমতা দেয়, অনেকে বলতেছেন হুজুর তাহলে দুনিয়াতে যারা ক্ষমতায় থাকে এরা কি? রংপুর থেকে একটা ছেলে ঢাকায় যদি চাকরি করতে যায়, একটা বাসা যদি ভাড়া নিয়ে থাকে, ওর পরিচয় কি বলেন? ভাড়াটিয়া। জোরে বলেন কি? আর একটু জোরে বলেন কি? 10 বছর 20 বছর চাকরি করুক, পরিচয় একটাই, ভাড়াটিয়া। কথা বলেন ঠিক কি না? তো সম্মানিত ভাইয়েরা আমার, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। ওদের পরিচয় ভাড়াটিয়া। ওরা কেউ ক্ষমতাতে চিরস্থায়ী থাকতে পারবে? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক আর একটু জোরে বলেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। রাজত্ব দেওয়ার মালিক কে? ক্ষমতার চেয়ারে বসান কে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ বলতেছেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার আল্লাহ বলতেছেন ক্ষমতা কেড়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ। ক্ষমতাতে বসানোর মালিক আল্লাহ, নামানোর মালিক। কথা বোঝেন? আবার অনেকে বলতেছে হুজুর এগুলি কোরআনে আছে, বিশ্বাস হয় না। তাহলে সূরা আলে ইমরানের কত নাম্বার? 26 নাম্বার আয়াত। মনে রাখবেন ইনশাআল্লাহ। বাড়িতে যা বাংলা অনুবাদ কোরআন শরীফ থাকলে খুলে দেখবেন, পারবেন তো ইনশাআল্লাহ? বানানোর কথা না। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। চোরের মতো, ডাকাতের মতো, নিষ্পাপ শিশুর মতো হেঁটে যাচ্ছে আইনমন্ত্রী সালমান এফ রহমান। এরপরে দেখেন শাহজাহান, ওই যে নৌমন্ত্রী ছিল। এরপরে রাশেদ খান মেনন, এরপরে পলক সাহেব, এরপরে ইনু সাহেব। কি সুন্দর করে সবাই দল বেঁধে কোর্টে হাজিরা দিতে গেছে। এগুলো ভিডিও দেখে জনগণ চোখে পাইতেছে শান্তি। এক সময় আলেমদেরকে হাতে পায়ে ডান্ডা বেরি পরায়া এদেশের শ্রেষ্ঠ সন্তান ওলামা ইকরামদের সাথে এরা চরম বেয়াদবি করেছিল। আলেমদের গায়ে হাত দিয়ে, ইসলামপন্থী মুসলমানের গায়ে হাত দিয়ে এই দুনিয়ার জমিনে কেউ চিরস্থায়ী ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আমাদের ছোট ভাই রফিকুল ইসলাম মাদানী হাতে পায়ে ডান্ডা বেরি এমন ভাবে তাকে হেলমেট পরাইয়া আদালতে হাজির করা হতো, মনে হয় বাংলাদেশের সবচাইতে বড় অপরাধী। আর ওদেরকে খালি রশি কেন বেঁধেছেন? ওদের হাতে পায়ে কোমরে সব জায়গায় ডান্ডা বেরি পরান, কয়েকটা হেলমেট পরায় দেন, ওদের চেহারাও জাতির মানুষ দেখতে চায় না। ওরা দেশের 12টা বাজেছে, কথা বলে না কেন? ওরা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। কথা বলে ঠিক কিনা? এদেশের অর্থনীতিকে ভেঙে চুরমার করে দিয়েছে, এদেশের রিজার্ভ খালি করে দিয়েছে, এদেশের মানুষের কাঁধের উপরে পাহাড় পরিমাণ ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে। ওরা উন্নয়নের মেগা প্রকল্পের কথা বলে মেগা দুর্নীতি করেছে। কথা বলে ঠিক কিনা? রাগ কইরেন না, খালি রাস্তাঘাট আর 2-4টা কিছু দেখে ভাইবেন না, অনেক ক্ষতি করছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য হয়তো বা ওরা অনেকেই দুনিয়ার আদালতে বিচার কতটুকু হবে আমরা জানি না, কিন্তু এই দেশের জনগণের জানমান নিয়ে যারা খেলেছে, আল্লাহর আদালতে ওদের বিচার হবে। জোরে বলেন কার আদালতে?
যারা ট্রাইব্যুনাল গঠন করেছিল আজকে ওই একই ট্রাইব্যুনালে ওদের বিচার হবে। কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরের বিচার করেছে তোমরা, কথা বলে ঠিক কি না? নির্দোষ মানুষটাকে আরে 13টা বছর বন্দি করে রেখেছিল, কথা কর না কেন? মানুষ ইতিহাস ভোলেনি, আলেমদের সেই নির্যাতন জুলুমের কথা আজও মানুষ ভোলেনি, ভুলবেও না। এই জন্য আলেমেরা যখন এই কায়দায় হাজির হতো আদালতে, হাতে পায়ে ডান্ডা বেরি, জাতির মানুষ আফসোস করত, কান্না করত, দোয়া করত, আর এদেরকে দেখে মানুষ হাসে, কথা কয় না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই জন্য দুনিয়ার জমিনে মাতবারি করতে নাই, তাকাব্বুরি করতে নাই। বেগম মতিয়া চৌধুরী মারা গেছে, কবরের জায়গা পর্যন্ত খুঁজে পাচ্ছে না। জনগণ বলতেছে এই জায়গায় কবর দিতে দেব না, পরিশেষে বাধ্য হয়ে তার স্বামীর পাশে তাকে কবর দেওয়া হলো, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান জনগণ এতটা ক্ষিপ্ত হয়ে গেছে, এই জনগণের সাথে জুলুম করা, যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, এদেশের মানুষের যারা জানমাল নিয়ে খেলেছে, অবশ্যই তাদের বিচার একদিন বাংলাদেশে হবে। আমার ভাইরা চলেন সামনের দিকে, যে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে সকল ক্ষমতার মালিক কে? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? আর তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান, বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিককে ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এক নয়, দুই নয়, 4 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। পুরো পৃথিবীর ক্ষমতা তো পাওয়া দূরের কথা, ছোটখাটো এলাকার নেতা হলে ওর গরমে থাকা যাইতো না। আমার চিনিস পাতি নেতার কি গরম, আমাকে চিনিস? আমি অমুক নেতার আপন খালাতো বোনকে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়, কথা কয় না? এ দেশে যে কত ধরনের মানুষের জন্ম হয়েছিল। এদেশের সাবেক প্রধানমন্ত্রী গর্ব করে বলতো, আমার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক। এটা গর্বের বিষয় না লজ্জার বিষয়? এ জোরে বলেন। চিন্তা করেন, যে মেট্রো রেল ঠিক করার কথা 350 কোটি টাকা লাগবে, মাত্র কয়েক কোটি টাকা দিয়ে ওটা ঠিক হয়ে গেছে, কথা কয় না কে? এই ধরনের নানান কথা এদেশে আমরা শুনেছি, কথা বলেন ঠিক কিনা? হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছি, আর মারা গেছে শিশু ছাদের ওপর খেলতে গিয়ে। কি ওই জায়গায় মনে হয় ওই গাজার বোমা এসে পড়ছে? হ্যাঁ, হাই রে তামাশা এই জাতির সাথে। এই ছাত্র আন্দোলনে 105 জন শিশু মারা গেছে, সর্বমোট 1523 জন মানুষের তালিকা হয়েছে। তালিকা ছাড়া না জানি কতজন মারা গেছে। ভ্যানের ওপরে লাশ তুলে আগুন ধরে দেওয়া হয়েছে, কথা বলে ঠিক কিনা? এতটা জুলুম মানুষ কেমনি করতে পারে? আপনারা দেখেছেন পুলিশের ভ্যান থেকে একটা ছেলেকে কিভাবে টেনে ফেলে দিয়েছে, কথা বলেন না কেন? তখনও লড়তেছিল, তখনও লড়তেছিল, বেঁচে ছিল। আহারে, পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এতটা জুলুম করতে নাই। অনেকে বারবার বলতেন, হুজুর এরা তো মৃত্যু পর্যন্ত বেঁচে থাকবে, ক্ষমতায় টিকে থাকবে। দেখেন আল্লাহ কখন কি করবে এটা আল্লাহ ভালো জানে, কথা বলে ঠিক কিনা? আমরা বারবার আন্দোলন করেছিলাম, আর বলেছিল এই দেশের জনগণ পদত্যাগ করেন। আল্লাহ বলে, তোরা চাইলি পদত্যাগ, আমি করব দেশ ত্যাগ, কথা বলে ঠিক কিনা? তোরা চাইলি পদত্যাগ, আর আমি আল্লাহর কৌশল, আমি আল্লাহর খেলা। এদেশে ওদের জায়গা হবে না, ক্ষমতার চেয়ারেতেও থাকতে পারবে না, দেশ থেকে পালাইতে হবে। রান্না করা ভাত কিসমতে জোটে নাই। জীবনে এই দেশের মানুষের জন্য কয়েক মিনিট ভাষণ দিতে চাইছিলেন, সেটাও ভাগ্যে হয় নাই। এই জন্য ভাইয়েরা আমার, আমরা তাদের জন্য অনেকে মায়া দেখায়, ভালোবাসে, সত্যি
আমাদের দেশের মানুষ, ভালোবাসা থাকতেই পারে, কথা কর ঠিক কিনা? আবার উনি চট করে ঢুকতে চায়, আমরা বলি আসেন, কোনো সমস্যা নাই, এদেশ আপনার, এদেশ আপনার বাবার, এদেশ আপনার স্বামীর, আপনি কেন ভিন দেশে থাকবেন? অবশ্যই বাংলাদেশে আপনি আসবেন, কথা কয় না? কিন্তু আসার পরে কই থাকবেন এটা জনগণ পরে ঠিক করবে, কথা কন ঠিক কিনা? আবার যদি জনগণ মনে করে আবার ওনাকে প্রধানমন্ত্রী বানাবে, আমাদের সমস্যা আছে, বানান, সমস্যা কি? কথা কন, কথা কন। অন্ধ মানুষ চোখে দেখে না, সেও গাড়ি পোড়ানোর মামলার আসামি। কি দেশ আমরা পাইছিলাম! কি রাগ করতেছেন নাকি? অনেকের কথাগুলো শোনার পরে কষ্ট হইতে পারে, কোনো কিছু করার নাই, একটু বলা লাগবে যাতে আপনারা ভুলে না যান, একটু মনে করায় দেওয়া লাগবে। তাছাড়া অনেকে স্লোগান দেয় আগেই ভালো ছিলাম, যে বলবে আগে ভালো ছিলাম ওরে আয়না ঘরে নিয়ে যা বন্দি করে রাখা লাগবে। আগে ভালো ছিলাম, আরমান আজমির কথা বিশ্বাস হয় না, 8-10 বছর তারা কথা বলে না কেন? এই জন্য সব নিউজের মাধ্যমে আস্তে 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 প্রচার হচ্ছে, সময় হলে আরো টের পাবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমি গুনাহগারে যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, আমাদের কারো উপরে রাগ ক্ষোভ নাই, আমাদের শুধু এতটুকু চাওয়া, আল্লাহ যাদেরকে ক্ষমতার চেয়ারে বসাবে ওরা যেন এই দেশে ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, জনগণের প্রতি জুলুম যেন না করে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্ব নবী হিজরত করে মদিনায় চলে যাওয়ার পরে মক্কার একটা পাতি নেতা, গ্রতীয় লিডার, ছোটখাটো একটা নেতা, এর নাম ছিল মহাবীর আমর। নবীজি আমার হিজরত করে মদিনায় চলে গেছেন, এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করে বলে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লাটা আলাদা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীর দেহ থেকে কাল্লা আলাদা করবে, আমার নবীকে ওর পাকা দানে মই দিয়েছে, ওর বাড়িতে চুরি করতে গেছে, আমার নবীর কি কোনো অপরাধ আছে? আমার নবী কালেমার দাওয়াত দিত, এক আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিত, কোরআনের প্রচার প্রসার করত, এটাই কাফেরদের সহ্য হইতো না, কথা বলেন ঠিক কিনা? নবী আমার হিজরত করে মদিনায়, এরপরে মক্কার মহাবীর আমার প্রতিমার সামনে দাঁড়ায়া লাত, উজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধা কৃষ্ণ, ভগবতী এগুলো প্রতিমার সামনে দাঁড়ায় বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লাটা আলাদা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানি। গ্রামের নাম কি? সাওলা। কি নাম? সাওলা, তাই তো? এদিক খেয়াল করে শোনেন, এই সাওলা গ্রামে উদাহরণ দিতেছে, আবার ভুল বুঝবেন না। এক জায়গায় যা ওয়াজ করতে বেকায়দাত পড়ছে, কয় হুজুর আমাদের গ্রামে কোনো চোর ডাকাত নাই, আপনি পিছে কি বলেন এগুলো? এটা কিন্তু একটা উদাহরণ, কথাকে বোঝানোর জন্য কি দিতেছি, উদাহরণ দিতেছি, মনে থাকবে তো ইনশাল্লাহ। আচ্ছা, একটা এদিক খেয়াল করেন, মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, সোনা দানা চুরি হয়, গহনাগাটি চুরি হয়, গরু ছাগল চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চুরির অত্যাচার এলাকায় থাকা যায় না। একজন ছেলে পাউটানা বাজার থেকে 10 কেজি জিলাপি নিয়ে আইসা ইমাম সাহেবের হাতে দিয়ে বলে, হুজুর আল্লাহর কাছে দোয়া করেন চোরের হাত থেকে এই সাওলা গ্রামের মানুষকে যেন আল্লাহ হেফাজত করে। এখন চোর বোঝেন না, ওই গ্রামের 2-1 জন থাকে কিনা, তারাও জিলাপির গন্ধ পায়, মসজিদে চলে গেছে। এশার নামাজ পড়ে হুজুর বলে, হাত তুলে দোয়া করে বলতেছে, আল্লাহ চোরের হাত থেকে এই গ্রামের সোনা দানা, টাকা পয়সা, গরু ছাগল সব তুমি হেফাজত করো। চোর জিলাপি খাওয়ার আশা হাত তুলে বলে আমিন আমিন। ইমাম সাহেব যদি দোয়া না করে বলতো, এ সাওলার যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত 4 জন করে তরুণ যুবক, শক্তিশালী যুবক বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্রই এমন কায়দায় পিটাবা 6 মাসে যেন হাসপাতালের বেড থেকে উঠতে না পারে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হইতো? এই জন্য চুরি যদি বন্ধ করতে চান
দোয়া দিয়ে কাজ হবে না, শক্ত আইন লাগবে। আল্লাহর বিধান অনুযায়ী চোর যদি চুরি করে, অপরাধ যদি প্রমাণিত হয়, তাহলে চোরের হাত কেটে দাও। সূরা মায়দার ভিতরে আল্লাহ তাআলা যে আইন দিয়েছেন, এই আইনটা যদি আমরা একবার বাংলার জমিনে দৃষ্টান্ত হিসাবে একটা চোরের হাত কেটে যদি বিচার করতাম, বিশ্বাস করেন বাজান, এই দেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু 1450 বছরের আল্লাহর বিধানের আইন ওদের কাছে ভালো লাগে না, এগুলো কি তাদের কাছে ব্যাকডেট মনে হয়। ওরা লন্ডন আমেরিকার আইন তালাশ করে, মানুষের তৈরি করা আইন দিয়া সমাজে কশ্চিন কালেও শান্তি আনবে না। আলালাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহ। আল্লাহর আইন দিয়ে কেবলমাত্র শান্তি, আল্লাহর আইনেই কেবলমাত্র মুক্তি। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? চোরের হাত কেটে দেওয়ার আইন বাংলাদেশে চালু হলে বলেন তো বাকি চোরেরা কি ভালো হবে না? অবশ্যই ভালো হবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না। বিশ্ব নবী তখন হাত মুখে না নিয়ে হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে মুনাজাত করি, কেউ দোয়া করে আর এরকম দড়ি পাকায়। দড়ি পাকান বোঝেন? রংপুরে বোঝে না? অবশ্যই বোঝে। আমার বাড়ি গাইবান্ধা, আমাদের এলাকাতে তাই বলে দড়ি পাকান। বোঝেন না? বোঝেন? আচ্ছা, কেউ মুনাজাত করার সময় দড়ি পাকায়, কেউ আবার পেশার মাপে, কেউ আবার চুপচাপ এইভাবে থাকে। আবার যারা যুবক চালাক এরা হাত তোলে না। হুজুর যখন বলে আমিন, তখন বলতেছে আমিন। হুজুর সেই মুনাজাত হয়েছে, ও দোয়া ধরছিল, হাত লাগিয়ে যাবে, কষ্ট হবে, পরিশ্রম হবে, এজন্য চুপচাপ বসেছিল। হুজুর যখন শেষ করছে তখন খালি হাত তুলে। কথা হয় না কে? খুব চালাক আপনারা। বেশি চালাকি করলে নিজের চালাকিতে নিজেই ধরা খাবে। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না। আমার নবী ডেকে বলে জিবরাইল তাহলে এখন কি করা যায়? জিবরাইল বলে নবী সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? এই কথা শোনার পরে বিশ্ব নবী ডেকে বলেন আমার সাহাবীরা, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই। তোমাদের মধ্যে এমন কেউ কে আসো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? বিশ্ব নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়েছে। আমার নবী ডেকে বলে আলী তুমি ছোট মানুষ, না বুঝে দাঁড়াইছো। তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাইয়ে 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? আলী তুমি বসে পড়ো। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বলেন, আবারও হযরত আলী দাঁড়িয়েছেন। নবী আমার তৃতীয়বার বললেন, আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কে আসো যে আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেলে। আমার নবী ডেকে বলে আলী আসো আমার কাছে আসো। এই কথা বলে বিশ্ব নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর দিকে বলে আলী রে তোর জানে কি মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলে নবী আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন। আমার বিশ্বাস, আমার ভিতরের ঈমান বলতেছে ওই আমর আপনার কাছে পৌঁছার আগে ওকে আমি জমিন থেকে বিদায় করে দেব, লাল কার্ড দেখাবো। লিল্লাহি তাকবীর। ঈমানের একটা পাওয়ার থাকা দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে চলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। জোরে বলেন মারহাবা। কষ্ট হয় নাকি আপনাদের? আমার নবী ডেকে বলে আলী খালি হাতে দোয়া করলে চলবে না। ওসমান তোমার বাড়ি কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে নবী আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। এখন তো তরবারি থাকলে বলবে জঙ্গি। কথা কয় না? জঙ্গির নাটক ওরা বানাইতো। মিশে একটা বাড়ি ঘেরাও করে 2-3টা হুজুর আগে ঢুকে দিয়ে
কয়েকটা অস্ত্র শস্ত্র একে পরে মিডিয়াতে ফলাও করে প্রচার করতো এরা জঙ্গি, অমুক টিমের লোক, অমুক গ্রুপের লোক। কথা কর না কেন? জঙ্গি জঙ্গি নাটক দিয়ে দেশের মানুষকে আতঙ্ক ছড়াইতো। ইস্যু এ তো চাচা সব বোঝে, মুরব্বী সেই বুদ্ধি। হ্যাঁ মুরব্বী, ঠিক আছে। এ আপনার হাসেনকে কষ্ট হচ্ছে? লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, হযরত ওসমান তরবারি এনে দিলেন, নবীজি হযরত আলীর হাতে তরবারি দিয়ে দিলেন। এইবার হযরত আলী তরবারি পায়া মারছে দৌড়। আমার নবী ডেকে বলে, আলী এত জোরে দৌড় মারতেছ, ব্যাপারটা কি? ডেকে বলে, নবী আপনার মাথা নেওয়ার ঘোষণা করে অনেক আগে রওনা করেছে, আমি চাই আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। এই কথা বলে হযরত আলী দৌড়াইতেছেন। দৌড় মারতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। এইবার হযরত আলীকে দেখা মাত্র আমর ডেকে বলে, কিরে পিচ্ছি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্ছি নাকি পরে বুঝাইতেছি। আল্লাহু আকবার বলেন। কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী তরবারিটা দিয়ে দাগ টানতেছেন, দাগ টানা বোঝেন তো? আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পরে বাড়ির চতুর্দিকে যদি পানি ছিটায় দিতে পারেন অথবা বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারের সবাইকে হেফাজত করবেন। কি সেই দোয়া শুনবেন না? অপেক্ষা করেন, এদিক খেয়াল করেন। হযরত আলী এবার দাগ টানতেছে, এরকম দাগটা দেওয়ার পরে তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যা। এ আয় আয়, খালি দাগটা পার হয়ে দেখা। এ আয়, খেলা হবে। আয় আয়, কি হবে? কি হবে? রাগ করছে? হযরত আলীর কথা শুনে আমরের অবস্থা, কথা কয় না কেন, ওই পাগল হয়ে যাচ্ছে। কি রে, ছোট মানুষ কয় কি? হযরত আলী বলছে, বাপের বেটা হয়ে থাকলে খালি দাগটা পার হয়ে দেখা। আয়, আল্লাহু আকবার বলেন। বাড়িতে ঢুকছে চোর, আর বাড়িওয়ালা ল্যাংরা, পাই না কি নাই, কিন্তু টের পাইছে চোর ঢুকছে। কিছু না পারুক, খালি জবান দিয়ে যদি ওই বাড়িওয়ালা একটা আওয়াজ দেয়, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু ঘটে। কথা বলে ঠিক কি না? তুমি কে, আমি কে, কে বলেছে, কে বলেছে? একটা কথা স্লিপ অফ টাং, জবানের খালি মার পেয়েছে। এক কথায় ক্ষমতা শেষ, একটা কথা। আর ওই যে সাধারণ সম্পাদক, সেতু মন্ত্রী, এদের জন্য অমুক লীগই যথেষ্ট। এটা কোনোদিন একটা রাষ্ট্রের মন্ত্রীর কথা হতে পারে? এদের মানে পাগলামি করতে করতে এমন জায়গায় চলে গেছিল, এই দুইটা কথাই ক্ষমতা। কথা কয় না, কয় রাজাকারের নাতিপুতি চাকরি পাবে। এখন ছেলেরা স্লোগান দেয়। এখন এই রাজাকার যাদেরকে ঘৃণিত বানানো হচ্ছে এদেশের মানবত, এদিক খেয়াল করেন, যুদ্ধ অপরাধীর মিথ্যা মামলা দিয়া যাদেরকে রাজাকার বলে ফাঁসি দেওয়া হয়েছিল, আজকে সেই রাজাকার শব্দ বাংলাদেশের কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় সব জায়গার দেয়ালে লেখা। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম সরকার। যারা ছিল ক্ষমতায় ওরা হয়েছে সরকার। লিল্লাহে তাকবীর। কি ওয়াজ চলবে না? দোয়া করব। ভয় পাচ্ছেন? ভয়ের কোনো কারণই নাই। বেশি ভয় করবেন, চাপে ধরবে। অনেকে বলতেছে ইউনূস সাহেব ক্ষমতায় কয়দিন টিকে থাকবে, উনি দেশ চালাইতে পারে, নানান কথা অনেকে বলতেছে। আমরা তাদের উদ্দেশ্যে বলবো, শোনেন, এত পাগলামি কইরেন না। একটা দেশ প্রধানমন্ত্রী পদত্যাগ করিয়া হেলিকপ্টারে চড়ে ভারত পালে গেছে, সেই দেশ ওই 2 দিন এই দেশে লুটপাট হয়েছে, বাড়িঘর ভাঙচুর হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে, শাসকবিহীন এক রাত। একজন ইমাম তিনি বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন, তার লিখনীতে তিনি বলেছেন যে 7 বছর জালেম শাসকের আওতায় থাকা ভালো, তারপরে শাসকবিহীন এক রাত থাকা ভালো না।
তো এই দেশের কত ক্ষতি হয়েছে, যাদের ক্ষতি হয়েছে তারা টের পাইতেছে, আপনি কি বোঝেন? আর বলতেছে ইউনূস সাহেব আর 1 মাস 2 মাস টিকবে না। আরে বেটা, ইউনূস সাহেব ব্যর্থ হওয়া মানে পুরো বাংলাদেশের মানুষ ব্যর্থ হওয়া। টের পাইতেছ না? শগুনের নজর চতুর্দিক দিয়ে আছে, যখন তখন সবল মারতে পারে। বেশি পাকনামি ভালো না, কথা কয় না। ইউনূস সাহেব কি করছে? আগে 16 বছরে যেরকম বাজারে সিন্ডিকেট ছিল, এখনো সব সিন্ডিকেট আছে, কালো বাজারে ব্যবসায়ীরা আছে। ওই জন্য বাজারে আগুন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। ইউনূস সাহেব কি নতুন করে দাম বাড়াইছে? এক রাতে যখন 90 টাকার তেল 130-140 টাকা হলো, তখন আপনার আন্দোলন গেছিল কোথায়? তখন তো মুখ ফোটে নাই, কথা বের হয় না। আর এখন রিক্সা ওয়ালাদের আন্দোলন, আনসার বাহিনীর আন্দোলন, হিজড়াদের আন্দোলন, পতিতার আন্দোলন, অমুসলিমের আন্দোলন, পাহাড়ে যারা বসবাস করে আদিবাসী, এদেরও আন্দোলন। আন্দোলনের অভাব নাই, সবাই বলতেছে এ দাবি ও দাবি, এটা চাই ওটা চাই। তো 16 বছরে দাবি গেছিল কোথায়? শোনেন, একটা ছেলে বিয়ে করছে। কি করছে? বিয়ে করছে। বাসর ঘরে বউ নিয়ে ঢোকার পরে বলতেছে, বিবি একটু অপেক্ষা করো, আমি আসতেছি। কষ্ট হচ্ছে? এইবার ওই বাড়ির যে দাদি ভিতরে প্রবেশ করে বলতেছে, নাতি বউ, কি করবা না করবা জানি না, তোমার কাছে একটা পুতি চাই। কি স্যার? কিছুক্ষণ পর দাদি চলে গেছে, ওই বাড়ির যে শাশুড়ি সে বাড়িতে ঢুকছে। ঘরের ভিতরে ঢুকে বলতেছে, বৌমা, তোমরা কি করবা না করবা জানি না, আমার কিন্তু তাড়াতাড়ি একটা নাতি চাই, খেলাধুলা করার একটা মানুষ আমার চাই। কথা কয় না। নতুন বউ শরম পাইছে, কিছুই কয় না, চুপচাপ থাকে। এরপরে শাশুড়ি চলে যাওয়ার পরে আবার ননদেরা বাড়ির ভিতরে প্রবেশ করে বলতেছে, ভাবি কি করবেন না করবেন আমরা জানি না, আমার একটা ভাতিজা চাই। কথা কি বুঝছেন? এরপরে ননদেরা চলে গেছে, স্বামী বাহির থেকে এসে বলতেছে, বিবি তোমার কাছে আমার একটাই চাওয়া, আমার যেন একটা তোমার মতো সুন্দরী ফুটফুটে রাজকন্যা হয়। বউ তখন বলতেছে, তোমাদের বংশের কি সবাই পাগল? কেন, কি হয়েছে? মনে হয় তোমরা পাগলের বংশ। কি হয়েছে? তোমার দাদি ঢুকে বাড়িতে বলতেছে পুতি চাই, তোমার মা এসে বলতেছে নাতি চাই, তোমার বোনের এসে বলতেছে ভাতিজে চাই, তুমি এসে বলতেছো একটা ফুটফুটে সন্তান চাই। তো আমি কি বাড়ি থেকে ভ্যানিটি ব্যাগে বাচ্চা সাথে নিয়ে আসছি যে চাইলে আর দিলাম? অন্তত বাচ্চা হওয়ার জন্য 10 মাস 10 দিন সময় তো দেওয়া লাগবে। কথা কয় না। তো ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় বসছে মাত্র 2 মাস, এতে এত দাবি কেন? একটু সময় দেন। এত বছর দাবি গেছিল কই? মুখ ফুটে কথা বলতে পারেন না। একটা ডিমের দাম বাড়ে, ফেসবুকে পোস্ট করে, এই বেটা এর আগে ডিমের দাম বাড়েনি। এমন ভাবে কয় সবজির দাম এর দাম, মনে হয় ইউনূস সাহেব সবজি চাষ করে, বাড়ির থেকে এনে খাওয়াবে। একটু ধৈর্য ধারণ করেন। ইউনূস সাহেব না পারলে আস্তে করে নির্বাচন দেবে, আপনি কাকে এমপি বানাবেন, প্রধানমন্ত্রী বানাবেন, এই দেশের জনগণ ঠিক করবে। 38 বছর বয়স, ভোট দিতে পারি নাই, সময় আসবে দেখি তো কোন জায়গায় সিল মারেন। খুব মাতবাড়ি শিখছেন না, একটু অপেক্ষা করেন। আবার যারা চলে গেল ওদেরকেও যদি আপনারা প্রধানমন্ত্রী বানান, আপত্তি নাই তো, ধৈর্য ধরেন, মারামারি করেন না, হিংসা করেন না, নিজেদের ভিতরে সম্পর্ক ঠিক রাখেন। অনেক লোক এদিক খেয়াল করে, অনেক মানুষ দেশের ক্ষমতার জিয়ারে বসেছে, অনেক মানুষের শাসন আপনারা দেখেছেন, কিন্তু আল্লাহর কোরআনটা দিয়া দেশটা চলে কেমন দেখা যায়। কি চান না? চান না? কারা কারা এই জমিন আল্লাহর কোরআনের আইন চান? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।